কি বাবা টাটা যাবো তো না যাবো না এই যে চৈতালি তুলতে যাচ্ছে আর বাবু থাকছে ঘরে ট্রেনে আর এসে আমরা কোথায় যাব মেলায় চলো টাটা হ্যাঁ হাত দিয়ে হাত তুলে আচ্ছা ঠিক আছে তুলতে হবে না থাক টাটা বেরিয়ে পড়ছি দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়েছি আর বাবু যাবে বলেছিল কিন্তু না বান্টি যেহেতু ঘরে একা থাকবে বাবু আছে আর এই যে চলো আমার বান্ধবী বারবার ফোন করছে আয় আয় এই প্রথম বান্টিকে ছেড়ে মানে 2-3 দিনের জন্য মানে যাই হোক 2-3 দিন একদিন যাই হোক যাচ্ছি এর আগেও গেছি দাদা ভাইয়ের যখন ছিল আমি এই বান্ধবীর বাড়ি দুবারই গেছিলাম একাই কারণ বান্টিকে নিয়ে যাওয়া তো সম্ভব না অত দূর আর ও খুব জোর করছে আর চৈতালির মা আসবে এখানে চৈতালির মা এসে আজকেই মনে হয় সন্ধেবেলায় চলে আসবে ওর মা এসে থাকবে মামি এসে এখানে থাকবে তা চলো বেরোই তারপরে বাকি কথা পরে হবে আর এই যে আমার গপু দর্শন গপু প্রণাম করে নি বাবা টাটা ছেলে বলছে তুমি ঘুরে আসো তো নাইলে তোমার শরীর কমবে না মানে শরীর সুস্থ হবে বলতে পারছে না বলছে তুমি ঘুরে আসো তো নাইলে তোমার শরীর কমবে না আগেও বলতো শরীরটা মা কমাতে হবে তো তবে তো ঘুরতে যাবো বাবার সাথে বলছে তুমি মাসি তুমি মাকে নিয়ে যাও মার শরীর নাইলে ঠিক হবে না আমার খুব বুদ্ধি আমার ছোট ছেলে ঠিক আছে চলো বেরোই তারপর 3টে বেজে গেছে আর আসার সময় মামিও আসবে ওখান থেকে চৈতালি একেবারে নিয়ে চলে আসবে মামিকে ঠিক আছে টাটা চলো আমি একটু ঠাকুর প্রণাম করি বেরিয়ে পড়লাম বেরোনোর সময় মনটা খুব খারাপ লাগছিল জানি না কেন প্রত্যেকবার অনেক আনন্দ হয় আজকে কিন্তু সে আনন্দটা কোথাও হচ্ছিল না একটা ভয় কাজ করছিল মনের মধ্যে আর আমি কিন্তু খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আর আজকের ভিডিওটা বড় হবে তোমরা দেখো কারণ অনেক কিছুই ভিডিওটার মধ্যে আছে শুরু থেকে আমার বান্ধবীর বাড়ি গেছি সব কিছু যদি ভিডিওটা দেখো তোমাদের কিন্তু ভালো লাগবে এটুকু বলতে পারি তা ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও আর চলে আসলাম এটা হচ্ছে রামতলা স্টেশন সাঁতরাগাছিতে আমার বাড়ি কিন্তু রামতলা দিয়ে কেন আসলাম সাঁতরাগাছিতে রাস্তার খোদাই হচ্ছে তার জন্য টোটোওয়ালা বলল কোনো টোটো যাচ্ছিল না আর সাঁতরাগাছিতে কি জানো তো ওভারব্রিজ টপকাতে হয় আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল খারাপ বলতে মানে পুরো বাঁ দিকটা আমার অসহ্য যন্ত্রণা একটা কমজোরি ফিল করছিলাম মানে কিছু ভালো লাগছিল না তাই জন্য রামতলা স্টেশনটায় কি একদম কোনো ওভারব্রিজে ওঠা নেই কোনো ভিড় ভাট্টা নেই ওখান থেকে চলে আসলাম হাওড়ায় আর এটা নিউ কমপ্লেক্স আর নিউ কমপ্লেক্সে এই প্রথমবার না মানে এই দিকটা এইভাবে এরকমভাবে আসলাম আসা যাওয়া করেছি আর এখান থেকে কেনাকাটি বা কখনো করিনি তা এখান থেকেই আমি যেহেতু সাঁতরাগাছি দিয়ে আসিনি তা এখান থেকেই একটু কিছু কিনে নিলাম আর বান্টির জন্য বান্টি যেহেতু একা আছে বান্টির জন্য একটু চিকেন প্যাটিস কিনে পাঠাবো আর আমি যেহেতু সকাল থেকে কিছু খাইনি সেইভাবে তা চৈতালি একটুখানি একটা কেক কিনে দিয়েছিল আর বান্টির জন্য চিকেন প্যাটিস আর একটু মিষ্টি নেব বান্ধবীর বাড়ির জন্য তা এই কিনে এরপরে আমি কিন্তু চলে যাব আমরা কোন প্ল্যাটফর্ম থেকে আসলাম 18 নম্বর আর একটু জল কিনেছিলাম ঠান্ডা জল আমার জন্য কিনিনি আমি চৈতালির জন্য নিয়েছিলাম যে ওর কষ্ট হবে কিন্তু আমাকেই বোতলটা দিয়ে গেছিলো আর ট্রেনের মধ্যে তোমাদের কি বলবো আমি তো এবারে সিট পেয়েছিলাম একদম মানে কর্নারের দিকে
মানে সামনেটার দিকে, আর জানলার দিকে প্রত্যেকবারই জানলার দিকে সিট পাই। আর আমার বান্ধবী প্রত্যেকবারই টিকিট করে দেয়। আর ওই যে যিনি বসেছিলেন ভদ্রলোক, ওনাকে বলা হয়েছিল, রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটু জানলার দিকে দেবেন, আমার খুব কষ্ট হচ্ছে। বাবা দিলই না, বললো পরে দেবো বলে পুরো ট্রেনটা মানে যখন থেকে উঠেছে রাত্রির মানে 12টা নেমেছি তখন অবধি ঘুমিয়ে গেছে। আর আমার এই যে বান্টির জন্য দেখো চিকেন প্যাটিস, ও ভালোবাসে খেতে বাইরের খাবার, তোমরা সবাই জানো, তো ওকে কিনে দিয়েছি। আর চৈতালিকে বারবারই বলছিলাম যে তুই বাড়ি চলে যা, ও যতক্ষণ না ট্রেন ছাড়ছিল না। আর আমি বারবার বলছিলাম চৈতালি চল ফিরে যাই, আমি পারছিলাম না, আমার অসহ্য যন্ত্রণা, কি কষ্ট হচ্ছিল। ট্রেনটা ছাড়তেও অনেক লেট করেছে, আর ও দেখো একাই দাঁড়িয়ে আছে, মানে ওর জন্যও টেনশান হচ্ছে যে ও তো কখনো এইভাবে মানে এ করেনি, আসা যাওয়া করেনি, তার জন্যই ওর জন্যও আমার খুব টেনশান, আর ও আমাকে নিয়ে খুব টেনশান করছে। তা এই হলো ব্যাপার। আর গাড়ির মধ্যে আমি সত্যি এতটাই অসুস্থ হয়ে গেছিলাম, আমি বমি করেছিলাম। এমনকি একটা সময় এমনও হয়েছে যে গেটের সামনে যারা নিচে বসে ওই নিচেতে গিয়ে বসে পড়েছিলাম। আর একটুখানি মুড়ি কিনে খেয়েছিলাম, কেকটা মানে এই কারণে মুড়ি কিনে ওখান থেকে, তাও সবটা খেতে পারিনি। আর এটা তখন বেশ রাত্রির হয়ে গেছে, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম মাথাটা নিচু করে, একদমই ভালো লাগছিল না, ফোনে চার্জও ছিল না। আর মেয়েরা বলতে আমি আর একজন ছিলাম, সেও আবার খড়গপুরে নেমে গেছিলো, কারোর সঙ্গে কথাও বলতে পারছিলাম না, কাউকে ফোনও করতে পারছিলাম না বেশি। তাও ফোন করছিল, অনেকেই ফোন করেছে, সুতোপাতিদের সাথে চৈতালি বান্ধবী বারবার ফোন করছে। আর চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আর পিছনে আমার পিছন দিকেই একজন মানে একটু এজের বসেছিলেন, ওখানে চার্জ দিয়েছিলাম, ওনার সঙ্গেই লাস্টের কথা বলতে বলতে আমরা কিন্তু এসেছি। আর এটা তখন বেশ অনেক রাত হয়ে গেছে, ঘাটশিলা ঢোকার আগেই এই স্টেশনটা, আমি নামটা বলতে পারবো না, একটুখানি ভিডিও আমি করেছিলাম। তা বান্ধবীর বাড়ি গিয়ে আবার আগামী দিনে ভিডিও দেখাবো, ওখান থেকে যদি কোথাও যাই সেগুলোও তোমাদের ভিডিও করে করে সবটাই দেখাবো, কারণ তোমরা সবাই বলেছো যে ভিডিও দেবে, ভালো ভালো ভিডিও দেবে, দেখবো। তা সেই কারণেই ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তা দেখো, তোমাদের যতটা ইচ্ছা তোমরা দেখো। আর এখন 12টা বাজে, এই মাত্র এসে পৌঁছালাম বান্ধবীর বাড়ি। ট্রেন অনেক লেট ছিল, এই যে আনতে গেছিল, আর ভিডিও করতে পারিনি। আবার কালকে সকালে নতুন করে তুই মুখ ধুয়ে ফেললি, আমি যাবো। কিরকির করছিল না, কিটকিট করছিল। সবটা ঘুরে দেখাবো আগামীকাল। আর এই যে মিকিকে দেখেছো, এটা মিকির বর, দেখে নাও, ম্যাক্স বর বা দাদা যে কোনো একটা হবে। হাই বলে দাও তো, একটু হাই বলে দাও তো, কত লোক দেখবে তোমাকে। ও মিথ্যে খেয়েছো? খুব ক্লিন থাকে, দেখ তোদের ডবে এটা। আর ওই ব্যাগে নেই, তোর এইতে তোর স্লিপ খাচ্ছে। এইটা কে? আবার কালকে মিথ্যে আনবো। হ্যাঁ, রাতের ডিনার খেতে বসে গেছি। ও আমাকে বারবারই বলেছিল কি খাবি, আমি বলেছিলাম একটু ভাত খাবো। তা ও ভাই এসে ভাতটা বানালো রাতে, আর রান্না করাই ছিল, চিকেন ডাল বানিয়েছিল। চিকেন খাই না, কিন্তু ওর হাতে আমি খেয়েছি, ভালোই লেগেছে। আর এটা পরের দিনে মর্নিং কাজের যে কাজ করে চলে আসবে 6টা বাজে, বল 6টা 10-15 বাজে, 6টা 50। ওদের তাড়াতাড়ি উঠে পড়েছে। আর উঠেই এই যে চা খাচ্ছি। ও আছে আমার উল্টো দিকে বসে। বাকি তোমাদের পরে সবটা দেখাবো। এইখানটা জায়গাটা খুব সুন্দর। আর দেখো আমার বান্ধবী সকাল সকাল সব শাড়ির কালেকশন দেখাচ্ছে।
এই শাড়িটা ওকে গিফট করেছে, ও সোশ্যাল মিডিয়ায় আছে তো ওখান থেকে ওকে গিফট করেছে। আর ও প্রচুর কেনাকাটি করে, অনেক। ও নিজে আয় করে, সেই কারণেই ও নিজে কেনাকাটি, নিজের শখ সবটাই ও নিজে করতে পারে। ঘোরা যাওয়া কোথাও ও স্বাধীন, মানে ভীষণ, মানে একটা পজিটিভ মানুষ বলতে পারো আমার বান্ধবীকে। নেগেটিভ কখনো ভাবনা চিন্তা ওর মাথাতেও আসে না, ওর সব সময় পজিটিভ ভাবনা চিন্তা। আর হ্যাঁ, বাড়িতে আরও সবাইকে দেখাতাম। ওর হাজব্যান্ড ও গেছে ভেলোরে ওর এক ডক্টর দেখাতে, ওর মা গেছে, বড় ছেলে আর হাজব্যান্ড ওরা গেছে। গতকাল রাতে অনেক রাত হয়ে গিয়েছিল, কিন্তু ঘুমও আসছিল না, ঘুম আসছিল না গতকাল। একটা অন্য জায়গা থেকে অন্য জায়গায় আসলে তো ঠিকঠাক ঘুম আসে না। আমার এদের জায়গাটা এত ভালো লাগে, সবটা তোমাদের দেখাবো। এখানের ওয়েদারই অন্যরকম। চলো নিচেটা একবার দেখিয়ে নিই। এখানে ওয়েদার এত ভালো। আর দেখো, রাত্রেই আমি কিন্তু আমার জামা কাপড় এসে কেচে দিয়েছিলাম, কারণ আবার শুনছি করোনার প্রভাব আসছে আর গাড়িতে। আর আমি তো কোথাও থেকে এসেই জামা কাপড় আগেই ধুয়ে নিই। আর এদের উপরটা পরে হয়েছে, নিচটা আগে হয়েছিল। এটা নিচতলাটা, যখন ও প্রথম আসে বাড়ি করে, প্রথম নিচতলাটা হয়েছিল। ওদিকে কিচেন আছে, ওগুলো সব এখন গোডাউন। আর এই যে কাজে এসেছে এই মেয়েটা। আর এই যে ডোডো, ও বাইরের, এটা বাইরের ডগি, ওদের অনেক বাইরের ডগিকেও রেখে দিয়েছে। এই ঘরের বাইরের দিকেও একটা ব্যালকনি আছে, ওখানে সব বাইরের ডগিরা থাকে। আর এটা ডোডো নিচতলাতেই থাকে। ওর কিন্তু বাইরের ডগি আর বাড়ির ডগি থাকে একই সাথে, কোনো সমস্যা হয় না। আর এটাই নিচতলাটা, উপরতলাটা আছে পরে হয়েছে। আর বাইরেটা অনেক খোলামেলা। আর এগুলো সব ওদেরই গাড়ি, ওর আগের গাড়িটা, ওর হাজব্যান্ডের গাড়ি, দুই ছেলের গাড়ি, আবারও নতুন একটা গাড়ি নিয়েছে। এই স্কুটিটায় করে আমাকে প্রচুর ঘুরিয়েছে, ওটা ওর আগের স্কুটি। তারপর ওর ছেলেদের, এই যে এটা হচ্ছে আগের স্কুটি, এটা করে আমার প্রচুর এদের এখানে পাহাড়ে ঘোরানো হয়েছে। আর এই ইয়েলো কালারেরটা অন্য একদম নতুন নিয়েছে। এই হলো নিচতলাটা, নিচতলাতেই ওদের বাথরুম। আমি একেবারে নিচে এসেছি যখন স্নান সেরেই যাব। আর বিশেষ করে ডগিগুলো কামড়ায় না, জানো তো, খুবই শান্ত। আর বেশ ওদের সঙ্গে ভালো আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। আর এই যে নিচতলাটায় ওদের বাথরুম, একেবারে স্নান টান সেরে নেব। এখন কিন্তু ওই 7টা মতন বাজে। সকালে তো দেখলি একবার চা খেয়ে নিয়েছি। আর সোনা উপরে, ও সকালে নাস্তাটা বানাচ্ছে। আর দেখো, আমি স্নান করে বেরোতেই কত বৃষ্টি হয়ে গেল। মানে এখানে ওয়েদার আমি দেখেছি, যখন আমি ভেলোর গেছিলাম তখনও ওয়েদার কিন্তু মিনিটে মিনিটে চেঞ্জ হয়। আর দেখো আকাশের অবস্থা পুরো মেঘলা। আর জানি না কেন আমার বান্ধবীর বাড়িতে আসলে একদম মনে হয় নিজের বাড়িতে এসেছি। আর স্নান করে নিয়েছি বলে ও বললো একটু তুই ঠাকুর সেবা দিয়ে দে। তা দেখো আমি একটু ঠাকুর সেবাও দিয়ে দিলাম। আর এই গোপু সোনা, ওর মা এসেছে, গোপুটাও নিয়ে এসেছে। আর সকালে ঠাকুর সেবাও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, এটা আমার নাইটির কালেকশন থেকে নেওয়া। আমার রামতলায় যে মামুনি আছে, তোমরা অনেকেই জানো, তা মামুনি টাকা পাঠিয়েছিল, সেখান থেকেই আমি কিন্তু এই নাইটিটা নিয়েছি। আমি আবার ভালো করে পরে দেখাবার। এখানে আমার বান্ধবী বানাচ্ছে ছাতুর পরোটা। আমি বলেছিলাম ওকে ফোনে, ও ভেলোরে ওর হাজব্যান্ডটা গেছে, বানিয়েছিল। আমি বলেছিলাম আমিও খাবো ছাতুর পরোটা। তাই জন্য দেখো, আর ওর রান্না বান্না খুব সুন্দর, তোমাদের সবটাই শেয়ার করব। আর এই হচ্ছে ওর রান্নাঘর। আর এখানে ও সব রকম রান্না পারে। ও বাঙাল যেহেতু, ও সব বাঙাল ঘটি বলে ব্যাপার না, যে রান্না ভালো পারে ভালোই পারে। আর দেখো আবার ঝলমলে আকাশ হয়ে গেছে। আর এই বাড়িটা না নতুন হয়েছে, যার জন্য আকাশটা পুরোটা দেখাতে পাচ্ছি না। আমার তো ভীষণ ভালো লাগে এখানটা, আমার খুব খুব ভালো লাগে ওর বাড়ির এখানটা। আমি বারবার আসতে চাই। আর দেখো, ও সস দিয়ে দিয়েছিল, এর আগে আমি একটা খেয়ে নিয়েছি। আর এখানে কিন্তু ও খাচ্ছে আবার একবার চা দিয়ে, পরোটা দিয়ে খাচ্ছি। বেশ ভালো লাগলো কমপ্লিট খাওয়া দাওয়া নাস্তাটা। যেহেতু এখানে ওয়েদারটা এত ভালো, সব কিছু তাড়াতাড়ি।
আর আমাদের ওখানে দেরি, কারণ ওর সব সিস্টেমে চলে, সেই জন্য সিস্টেমে চলে সকাল থেকেই। আমাদের ওখানে সব দেরি। ছোটু ডাকছে। ও আবার শাড়ি বার করেছিস? আমার বান্ধবী যত জিনিস কেনে আমি যখন আসবো ও আমাকে সব দেখাবে। যে গতকাল একটা শাড়ি দেখিয়েছে, যদি বার করে আবার পরের ভিডিওতে তোমাদের দেখাবো, যদি এখন দেখায়। কি সুন্দর, আবার একটা শাড়ি বার করেছে গতকালের শাড়িটা, ওটা দেখাবো, ওটা একবার দেখা। ইয়েলোটারই মতন না রে? না, এটা আমাদের কালারটা কিন্তু খুব সুন্দর। এই যে কিছু একটু বলে দে। শাড়ি তো পরি না, যখন যেটা ভালো লাগে সেটা কিনে ফলস পিকো করে রেখে। এই যে ও ড্রেস এই সারাক্ষণে এই একেবারে মর্নিং থেকে যখন পরি তখন ওই বিনা ফলস পিকোই পরে চলে যাই। তোর একটা শাড়ি ছিল না, সেই পুরো সেট করা, কুচি টুচি সব করা ছিল একটা, ওই শাড়িটা খুব সুন্দর। এই শাড়িটাই ও ফ্লিপকার্ট থেকে কিনেছে। শাড়িটা আমারও ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে আঁচলের কম্বিনেশনটা এত সুন্দর। ও রেড ব্লাউজ নিচ্ছে, আমি বললাম মনে হয় পিঙ্ক এটার সঙ্গে ভালো লাগবে, পিঙ্ক যেহেতু আছে, তা পিঙ্ক এটার সঙ্গে ও পাচ্ছে না। সকাল থেকে অর্ডার করছিল, তা একটা রেড টাইপের অর্ডার করেছে। আঁচলটা দেখেছো, অপূর্ব সুন্দর গো শাড়িটা। কালকে খুলেছিল তো আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কীরকম লেগেছে জানিও। তা ওর শাড়ির কালেকশানগুলো ভালো। ও শাড়ি কেন, সব ড্রেস খুব সুন্দর ক্যারি করতে পারে, যেহেতু ওর চেহারাটা ভীষণ সুন্দর, সেই কারণেই। ফ্লিপকার্ট থেকে নিয়েছে, ওর থেকেই আমি মিশো থেকে জিনিস কেনা শিখেছি। প্রচুর অর্ডার করে, সকাল থেকে এতক্ষণ থেকে, মানে সকাল থেকে অনেকগুলো অর্ডার করে ফেললো বসে বসে। কীরকম হয়েছে তোমরা জানিও। শাড়িটা কি দাম নিয়েছে? এটা 1700 না 1800 বললো? 1800। না পরিস তুই, এখন পার্টি ফাটিতে যাস বলে এখন তো অনেক শাড়ি পরিস দেখি। বাবা এসো, আচ্ছা আচ্ছা। ওখান থেকে গিফট পেয়েছে। কাজ মানে কি, সব একসঙ্গে কোনো, ও একটা কিসে সংস্থা, ও হচ্ছে সোশ্যাল ওয়ার্কিংয়ের কাজ করে, ওখান থেকেও গিফট এইটাও কিনেছে। জিমিচু, এটা সরস্বতী পুজোয় পড়বি। তুই একবার পড়েছিলি না, মনে আছে? তোদের এখানে সরস্বতী পুজো হয়েছে, ঢাকায় কিনে পড়েছিলি ইয়েলো কালারের। এত শাড়ি কিনবে আর ড্রেস হচ্ছে এই হাফ প্যান্ট আর 3/4 প্যান্ট আর গেঞ্জি, সব ফলস পিকো। ওর যা কিছু কেনে আমি আসলেই দেখায়। আর কালকে থেকে সুতোপাতি, মৌদি সবার সাথেই কথা হয়েছে। সকালেও মৌদি মনে হয় ফোন করেছিল, আমি স্নানে গেছিলাম। এবার সবার সঙ্গে যোগাযোগ করব, দেখা করব, পরের ভিডিওতে দেখাবো সবাইকে, যে ওদের সবার সঙ্গে দেখা করে তখন সবার সঙ্গে আবার আলাপ। কোথাও যদি যাবো তো নিশ্চয়ই ও আমাকে ঘরে বসিয়ে রাখবে না, নিয়ে যাবে এদিক ওদিকে। আর ও সোশ্যাল মিডিয়াতে আছে, যার জন্য ওর আজকে কাজ ছিল, যেতে পারলো না আমার জন্য। বললো বিকাল 4টে অবধি তুই একা থাকবি, যার জন্য ও গেল না। তা না হলে ও এই মর্নিংয়েই বেরিয়ে যায়। ওর তো কাজ হয়ে যায়, সকালে কাজের লোক করে যায়, রান্না বান্না। এই ছোট ছেলে ঘুম থেকে উঠলো, এবার যাবে হচ্ছে বাজার করতে। কালকে চিকেন করেছে, বলছে আজকে কি খাবি। এ হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, ও এতটাই ফর্সা ছিল, ওকে কি বলতো সবাই? সাদা পায়রা। এখনো সাদা পাই যে। এই মেক্সু, বাবারে দেখ, তোর থেকে বাইরে ডোডো ভালো সোনা, ও তোর থেকে ভালো ডোডো। হিসু পটি করবে না, খুলে দেবো? তোর দাদা গেছে, তুই তো যাবি। ও চেঞ্জও হয়ে গেল তোর। ওর আরাম হচ্ছে বলে আমার হাতটা ঘুমিয়ে পড়ছে। ও বলি আমার পা তুলে নিচ্ছে, এটা কত আরাম। এটা যদি রানা থাকতো আমাকে ঠিক করতো, দেখতি। এটা হচ্ছে আমাদের ম্যাক্স।
ম্যাক্সো দেখো তো, দেখো। দেখো তোমার মা ক্যামেরা করছে, দেখো দেখো। আমি আমার বাইরে গেলে ছন্দেজ নিয়ে আসবো, হ্যাঁ তোমার জন্য। ভিডিওটা এখানেই শেষ করছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বান্টি বাবুকে ফোন করেছিলাম রাতে এসে। বান্টির একটু একটু মনটা খারাপ হচ্ছে, তারপরে যে ভিডিও কলে সারাক্ষণে ভিডিও কল হচ্ছে, ভিডিও কলে কথা হচ্ছে বান্টির সাথে। হয়তো অনেকে ভাববে যে রেখে চলে গেল, এর আগেও এসেছি, এমনটা নয়। আমার ছেলেরা একা থাকে, ওর অভ্যাস আছে একা থাকে বলতে। এই দুবার এর বাড়ি এসেছিলাম, এটা নিয়ে 3 বার। আর বললামই তোমাদের যে চৈতালি আছে, মামি শাশুড়ি আসবে। আমার হচ্ছে চেঞ্জের একটু সত্যিই দরকার ছিল গো, তা না হলে আমি ওখানে এত অসুস্থ ফিল করতাম। এখানে আমি কালকে থেকে মেডিসিনই খাইনি, যে আমার এত যন্ত্রণা হচ্ছিল, আমি কালকে থেকে মেডিসিন নিইনি। খাবো খাবো করে খাইনি, এই তো সকালে স্নান হয়ে গেল, জল রাতেও এসে স্নান করেছি, আমার সেই প্রবলেমটাই হচ্ছে না। মানে আমার ওই বাড়িতেই মনে হয় যে একটু বাইরে বেরোনোটা আমার জন্য খুবই দরকার। তো এই হলো কথা। আর চলো এবার রাখছি। দেখি ভিডিওটা পোস্ট করে যদি দিতে পারি কিছুক্ষণ পরে, তাহলে পোস্ট করে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে পরের একটা ভিডিওতে। টাটা।